প্রত্যেক বন্ধুদেরকে স্বাগত জানাবো আজকের আমাদের এই অনুষ্ঠানে শ্রী রেগুলার মোটিভেশন ইউটিউব চ্যানেলের সেই অনুষ্ঠান যে অনুষ্ঠান দেখার আগ্রহে আপনারা প্রত্যেকে রয়েছেন। নিয়মিতভাবে বিভিন্ন তথ্য নিয়ে বিভিন্ন দিন বিভিন্ন প্রসঙ্গের উপরে টপিকের উপরে আলোচনা। আশা করব আজকের যে বিষয় সম্বন্ধে আপনারা জানতে চলেছেন ভীষণভাবে আপনাদের কাজে আসবে এবং তার সাথে সাথে যে প্রোগ্রামগুলো এতদিন ধরে আপনারা দেখছেন নিয়মিত দর্শক যারা রয়েছেন তারা নিশ্চয়ই লাভ পেয়েছেন এখান থেকে কিছু। নতুন দর্শক বন্ধু যদি কেউ থাকেন তাহলে আশা করছি আজকের অনুষ্ঠানটা পুরোটা যদি দেখতে পারেন তাহলে আপনারও কোনো না কোনো দিক থেকে নিশ্চয়ই আপনি লাভবান হবেন। তাই কি প্রসঙ্গ নিয়ে আলোচনা, কি টপিক নিয়ে ডিসকাশন সমস্তটা জানাবো, কিন্তু সম্পূর্ণভাবে এগুলো জানার আগে আমাদের অতিথিকে প্রথমে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন স্বনামধন্য জ্যোতিষ ব্যক্তিত্ব, স্বনামধন্য সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ ও হস্তরেখাবিদ শ্রী ধ্রুবনাথ। স্বাগত জানাচ্ছি আপনাকে দাদা। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে নতুন বছরের নতুন একটা প্রোগ্রাম এই ইউটিউব চ্যানেল শ্রী রেগুলার মোটিভেশন, এটা আপনাদের অনুপ্রেরণায় তৈরি করা। এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকুন, সাবস্ক্রাইব করুন, ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন আর লাইক, ফলো, শেয়ার করুন। আমি শ্রী রেগুলার আপনার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। চলুন তাহলে আজ যে বিষয় সম্বন্ধে আমরা একটু জানছি সেটি হলো যে দাদা, যদি কারুর জন্ম চার্ট যেটা আছে বার্থ চার্টে রবি শুভ জায়গায় বা শুভ অবস্থানে রয়েছে, সেক্ষেত্রে সেই ব্যক্তি তার জীবনের কোন কোন দিক থেকে লাভবান হতে পারে, উপকৃত হতে পারে, যদি একটু জানান আছে। ঠিক কথা। প্রথম, রবি শুভ কোথায় থাকলে এটা বলে দিই, সবাই এত জানে না। সেটা হচ্ছে শুধু ঘটনাটা জানলো। ঘটনা জেনে লাভ নেই যদি রবি না ভালো থাকে। যদি ভালো থাকে তাহলে ভালো কোথায় থাকে? মেষে। মেষে যদি রবি থাকে এবং সেইটা খুব 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 শুভ। সবথেকে খারাপ রবি যদি তুলায় থাকে, তা তুলায়টা প্রথম মাইনাস হলো, মকর মাইনাস হলো, কুম্ভ মাইনাস হলো। এগুলো হচ্ছে রবির সব থেকে নেগেটিভ স্থান। তবে এই তিনটে জায়গায় জন্মকালীন যদি রবি থাকে তাহলে তার মধ্যে আপনি পড়ছেন না, রবি এগুলো নেগেটিভ রয়েছে। তাহলে রবির প্রথম পজিটিভ স্থান মেষ, তারপরে পজিটিভ স্থান কর্কট, তারপরে পজিটিভ স্থান সিংহ, তারপর ধনু, তারপর মীন আর বৃশ্চিক। এই কটা জায়গায় রবি সব থেকে ভালো ফল দেয়। তার মধ্যে বেশি ভালো ফল দেয় হচ্ছে একদম মাথার উপর যেটা রয়েছে মেষ। আর খারাপ হচ্ছে, একটু আগে বললাম, রবি তুলাতে খারাপ ফল দেবে, বৃষতে খারাপ ফল দেবে, আমার ইয়েতে খারাপ ফল দেবে, মকরে খারাপ ফল দেবে, কুম্ভে খারাপ ফল দেবে, যেগুলো তার শত্রু ক্ষেত্র। মিত্র ক্ষেত্রে সবসময় ভালো দেবে, তুলনামূলক মিথুনে ভালো রেজাল্ট দেবে, কারণ রবি বুধের মিত্র। আমাদেরকে খেয়াল রাখতে হবে, এইখানে আশা করি রবি আপনার রয়েছে। রবিকে কিভাবে সংজ্ঞা দেওয়া আছে? রবিকে বলা আছে মান, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি, প্রতিষ্ঠাকারক গ্রহ। প্রত্যেক মানুষই আমরা জীবনে চাই যখন বড় হই ভালো থাকবো, ভালো খাবো, ভালো পাবো। সত্যি কি চাওয়া পাওয়া তো একই? সত্যি কি ঘটছে তাই? না ভালো থাকতে পারছি, না ভালো খেতে পাচ্ছি, না আমরা প্রতিষ্ঠা পাচ্ছি। ঠিক অনেকটা বলা আছে শাস্ত্রে, সূর্যকে চাঁদ, চাঁদ আর সূর্য হচ্ছে মা বাবা, বাবার প্রতীক হচ্ছে রবি আর মায়ের প্রতীক চন্দ্র। বাবা মা ব্যতীত যেমন একটা পরিবার অন্ধকার, সূর্য চাঁদ ব্যতীত আমাদের জীবনে কোনো ভ্যালু নেই। সূর্য চাঁদের মধ্যে যদি কোনো একটা না থাকতো তা পৃথিবীর সৃষ্টিটাই রসাতলে যেত। সেই পয়েন্ট অফ ভিউ থেকে একটা মানুষ জন্মানোর পর তার রবিটাই জন্মকালীন খারাপ থাকে, ওই সৃষ্টির ডিসব্যালেন্স হওয়ার মতো। অর্থাৎ আপনার কোয়ালিটি থাকা সত্ত্বেও আপনি আউটপুট পাবেন না। আবার যদি রবিটা ভালো থাকে, অনেক বাচ্চাকে দেখেন না, কোয়ালিটি সেই অর্থে নেই, দাঁড়িয়ে গেছে। গ্র্যাজুয়েশন করতে হচ্ছে, একটা ভালো চাকরি পেয়ে গেছে, সেই চাকরি করতে করতে এমন প্রমোশন হয়ে গেছে যে পিএইচডি করা ছেলেমেয়েটা সেই চাকরি, সেই পজিশনটা পায়নি। এরকম আমরা অনেক অর্ডিনারি স্টুডেন্ট, আমরা তো এইভাবে নিজেরা ক্যালকুলেশন করি, দেখ স্টুডেন্টটা আমার থেকে খারাপ ছিল স্কুলে, আজকে কত বড় চাকরি করছে। আমরা এর সময় অনেক আলোচনা করি। এই সুপর্ণারা যেগুলো ভাগে, লোকে বলে যে তোর থেকে তুই সুন্দরী অনেকের থেকে, তোর থেকে দেখতে খারাপ, যে জীবনে প্রেমের অভাব পায়নি, বিয়ে করে কি সুন্দর সংসার করছে, দেখ কত কোটিপতি ঘরের বিয়ে। এগুলো মেয়েরা উদাহরণ দিয়ে বলবার চেষ্টা করে। তো সুন্দর থেকে সুন্দর জিনিসটা লোকে আশা করে, কিন্তু সুন্দর দেখতের সঙ্গে ঘর করার কোনো সম্পর্ক নেই। সুন্দর দেখতের সঙ্গে ধনী পরিবারে বিয়ে হওয়ার কোনো সম্পর্ক নেই। সুন্দর দেখতে মানে স্বামীও সুন্দর হবে তার কোনো মানে নেই। ঠিক সেরকম আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমার কোন গ্রহটা কোথায় আছে, তাহলে আমি আউটপুট কি পাবো। আউটপুট যদি আপনি ভালো পান, আপনি কিভাবে পেলেন বড় কথা না। 8 পাস লোক কোটিপতি হতে পারে, আবার আপনি মাস্টারির লোকও কোটিপতি নাও হতে পারে, চাকরির জন্য স্ট্রাগল করে করে বেড়াচ্ছে, এ দেখছি না। ব্যবসায়
প্রচুর লোক ব্যবসা করছে, সবাই দাঁড়াতে পারছি না। কেন পাচ্ছি না? একটু আগে বললাম রবি হচ্ছে মান, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি, প্রতিষ্ঠার উপর। যদি রবি জন্মকালীন ভালো থাকে আপনি প্রতিষ্ঠা পাবেন। এবার কোন সিচুয়েশনে পাবেন, আপনার দশাটা কি, আপনার অন্তর্দশাটা কি, আপনার প্রত্যন্ত দশাটা কি। দশা বড়, অন্তর্দশা তার থেকে ছোট, প্রত্যন্ত আরো ছোট। আর যে আমি এবার কি ব্যবসার মধ্যে দিয়ে উন্নতি লাভ করব, তার ব্যবসা করলে রবির ব্যবসা, রবি কাঠ, ফার্নিচার, রবি মেডিসিন, স্বাস্থ্য দপ্তর ওরিয়েন্টেড, রবি কাঠগোলা। তাহলে আমি এই ধরনের ব্যবসার সাথে যুক্ত যদি থাকি তাহলে আমার খুব ভালো। স্বাস্থ্য দপ্তর প্রচুর আছে, স্বাস্থ্য দপ্তর শুধু ডাক্তার, যেমন একটু পড়াশোনা করি, এডুকেশনে মেডিকেল সেকশন দেখে। কারণ স্বাস্থ্য দপ্তর উইদাউট মেডিকেল, মানে ডাক্তার ছাড়া স্বাস্থ্য দপ্তর চলবে না। তারপরে মেট্রন থাকবে, নার্স থাকবে, আরো অনেক কিছু থাকবে। স্বাস্থ্য দপ্তর ওরিয়েন্টেড সমস্তটাই দেখে রবি। এবার আপনি ডাক্তার হতে পারলেন, একটা কথা দিয়ে বলছি, যেমন রবি যদি ভালো থাকে তাকে সায়েন্স পড়তে বলি। সায়েন্সের এবার অনেকগুলো ভাগ রয়েছে, কিন্তু সায়েন্সের ভাগের মধ্যে শুক্র দেখে টেকনোলজিক্যাল দিক, আর রবি দেখে মেডিসিন বিজ্ঞান, অর্থাৎ স্বাস্থ্য দপ্তর বা স্বাস্থ্য দপ্তর একটা মেডিসিনের দোকান। বহু মানুষ মেডিসিনের দোকান করেছে। মেডিসিনের দোকান যদি না করতো তাহলে আমরা দোকানে ওষুধ কিনতে পারতাম না। স্বাস্থ্য দপ্তরের বহু যে ইঞ্জেকশন, যে ছুঁচ সৃষ্টি করছে আর যে ছুঁচ ফুটাচ্ছে, সব স্বাস্থ্য দপ্তর ওরিয়েন্টেড। কিন্তু সব তার ছক, অ্যাজ পার ছক, তার অ্যাজ পার হরস্কোপ অনুসারে কে ডাক্তার হবে, কে ছুঁচ ফোটাবে, কে কম্পিউটার, সবই ভগবান সৃষ্টি করে, সব মানুষের লাগবে। দপ্তরটা বিরাট দপ্তর। ঠিক আমাকে মাথায় রাখতে হবে রবিটা জন্মকালীন কোথায় রয়েছে, তা আপনি সেই সেক্টরে প্রতিষ্ঠা পাবেন। সেটা সে দেখিয়ে নেওয়া, যেমন নবমে রয়েছে, রবিটা অষ্টমে রয়েছে, নাকি সেই রবিটা আমার জন্মকালীন ভালো রয়েছে, স্থানগত খারাপ রয়েছে, এখন উন্নতি হবে না পরে হবে, নাকি আমি অনেক কিছু কাজ করতে করতে একটা জায়গায় ক্লিক করবো, নাকি এক চান্সের মধ্যেই আমি সাকসেসটা পাবো। আমার অন্য সেই লোকের মতো মেডিকেল দিয়ে চান্স পেলাম না, আবার ইঞ্জিনিয়ারিং গেলাম, এরকম করতে হবে না তো। আপনাকে খেয়াল করতে হবে রবি যদি জন্মকালীন সত্যি ভালো থাকে, আপনি ছকটা বিচার করে নিন। বিচার করলে অনলাইনেও করাতে পারেন, আপনি চেম্বারে এসেও দেখাতে পারেন। যদি থাকে আপনার আশ্বস্ত করার জন্য যে আপনি মান, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি, প্রতিষ্ঠা পাবেন। যেরকম একটা বাড়িতে যদি বাবা থাকে, বাবা বটগাছের মতো, গুরুর সঙ্গে তুলনা করা আছে, সেই বাচ্চা কাচ্চাগুলো কিন্তু একটা ছায়াতে থাকে। যার বাবা মা নেই বা থেকেও নিষ্ক্রিয় হন, সে বুঝতে পারছে যে আমি ছায়ার তলায় কতটা আমি অনুভব করছি যে ছায়াটা নেই। আজকে যার বাবা নেই, তার মাকে কত কষ্ট করে সন্তানকে মানুষ করতে হয়েছে। যার বাবা মা রয়েছে, সে পৃথিবীতে সর্বসুখ সে রয়েছে। এগুলো আপনি হয়তো আমার সঙ্গে একমত হবেন কি করে? আপনি তো বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছেন। যে বাবা মা আপনাকে ইঞ্জিনিয়ার করলো, যে বাবা মা আপনাকে ডাক্তার বানালো, তাকে পাঠিয়েছেন, সে আমার সঙ্গে সহমত হবে না। এই বাবাটা যদি না থাকতো, এই বাবাটা যদি ইঞ্জিনিয়ারিং না পড়াতে পারতো, এগুলো পড়াতে তো টাকা লাগে, যদি আপনাকে সেইভাবে না পড়াতে পারতো, তাহলে আপনি আজকে প্রতিষ্ঠা পেতেন না। আর প্রতিষ্ঠা না পেলেও আপনি বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারতেন। একসময় বাবা মার মনে হয় যে আমি বাচ্চাটাকে বড় করে কি ভুল করলাম। অনেক বাবা মা বলে তো, এর থেকে নিঃসন্তান থাকা ভালো। কখন বলছে? যখন সেখান থেকে সে রিটার্ন পাচ্ছে না। তা আজকে আলোচনা রিটার্নের জন্য। তাহলে বাবাকেও সেই কথা না শুনতে হয়, খারাপ থাকলে হবে না। আর আপনিও কোনোদিনই সেই জিনিস আসবেন রবি যদি তার ভালো থাকে। রবি ভালো থাকলে আগে পিতৃবিয়োগ হয় না। রবি ভালো থাকলে বাবার অ্যাসেট, বাবার নিয়ন্ত্রিত তার লাইফটা তৈরি হয়, তাহলে এইগুলো প্রতিষ্ঠা আসে। আর রবি যাদের খারাপ থাকে সাধারণত পিতৃবিয়োগ আগে হয়। রবিচন্দ্রের মধ্যে পিতৃমাতৃ একটু আগে বোঝালাম, তার সেই স্নেহটা, সেই মায়া মমতাটা সে প্রথম থেকে পায় না। বাবার তো একটা নির্দিষ্ট ভালোবাসা রয়েছে, ভালো লাগে। অনেক সন্তান বাবা মাকে মিস করে, ছোটবেলায় মা হারিয়েছি, ছোটবেলায় বাবা হারিয়েছি, অনেকে আছে মিস করে। সে পাননি বলে হয়তো, পেলে কি করতে যায় না, কারণ আপনি জন্মগ্রহণ নিচ্ছস তো, এটা তো আপনি মাইনাস হবেনি। এগুলো আজকে প্লাস যদি থাকে, আপনি 100% সব দিকে ভালো। সুপর্ণা, তাহলে কন্ট্যাক্ট করছেন কিভাবে, কোন কোন পদ্ধতি রয়েছে কন্ট্যাক্টের জন্য? তাহলে যারা যারা মনে করছেন যে তারা চেম্বারে কন্ট্যাক্ট করতে চাইছেন, তারা 9830143766 নম্বরে ফোন করবেন। প্রথমে বুকিংটা করে নেওয়া, তারপর চেম্বার। প্রত্যেক সপ্তাহে প্রত্যেক বুধবার সুযোগ পেয়ে যাচ্ছেন আপনারা রাসবিহারী এভিনিউ চেম্বার, প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খড়দায়, আর প্রত্যেক শুক্রবার শিয়ালদায়। আগে বুকিং, তারপর যাওয়া। যদি মনে করেন অনলাইন সাজেশনের জন্য চেষ্টা করছেন, অনলাইন গাইডলাইন নিতে গেলে একই নাম্বারে সেটা ফোনে জানালে পেয়ে যাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার। নাম্বারটিতে পাঠিয়ে দিচ্ছেন নিজের নাম, আপনার জন্ম তারিখ, সাল, সময়ের পুরোটা, আপনার কি জানার রয়েছে জিজ্ঞাসা, আপনার দুটি হাতের ছবি, গার্জিয়ানের নামের প্রথম অক্ষর, পারিশ্রমিক, অনলাইন পাঠিয়ে দেওয়ার
48 ঘন্টার মধ্যে নিজের প্রশ্নের যে রিপ্লাই সেটা পেয়ে যাচ্ছেন। আজ অনুষ্ঠান এই পর্যন্ত। আমাদের অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেক দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলা, সকলে ভালো থাকবেন। আজকের অনুষ্ঠান এই অবধি। নমস্কার। নমস্কার।